মানুষের এই গলা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি, আর একে কথা বলার কণ্ঠ দিয়েছি আমি, যে বায়ান করা কথা বলা এই যোগ্যতা দিয়েছি কে? লক্ষ লক্ষ সৃষ্টি আছে, কেউ কথা বলতে পারে না, শুধু মানুষ ছাড়া। সাজিয়ে মানুষের এই গলা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে, 27টা ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আমি তো সহজে করে ফেলছি। আপনারা যমুনা নদীর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে পড়লে সাত যেতে দেরি হবে। শুনলাম এই বিল্ডিং এর পেছনে মাত্র 20 হাত আছে। যারা কঠিন বিপদে আছে আমরা, তারপরও প্রত্যেকেই বিপদে আছে। আল্লাহ যদি আমাকে যেন ইখলাস দান করে, ওইরকম যোগ্যতা যেন আমাকে ভিক্ষা দেয়। দোয়া করেন কন্ট্রোলের মালিক যেহেতু আল্লাহ, উনি যেন একটু ছেড়ে দেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে অন্তরে কোরআন নেই ওটা মানুষের অন্তরে মানুষ মেরে ফেলে। ভয়ঙ্কর মানুষ। আপনারা শহর এলাকার নাম শুনে ভয় করে না, মানে এলাকায় ভদ্র মানুষ আছে। প্রথমে যাওয়ার পরে লোকটার সাথে আমার দেখা, বললাম যে কে? বলছে আমি শাহজাহান জল্লাদ ভইয়া। ভইয়া মানে ওর 167 বছর জেল, এখনো বংশের নাম খোলে। যদি জেল খেটে বের হইতে হয় আরেকবার জন্ম নেওয়া লাগবে না? আপনার যে চেহারা, আবার নামের আগে জল্লাদ। বহু ফাঁসি দিয়েছি আমি, আপনাদের বড় বড় নেতা আমি চলে গেছি। সরকারটা দেখেন বের হয়ে চলে এসেছে, এত বছরের পরে সরকার তাকে মাফ করে সদয় হয়ে থাকে। তার তো আরবি ভাষা একেবারে আমাদের বাংলার মতো হয়ে যায় না। কোরআন হাদিস লোকটা জানে, এমনকি হাফেজও শুনলাম। এরপরে দেশে এসেছে, বিবাহ শাদী করেছে, বর সাথে মার আর ওর বোনের মিল নেই। আজকে আপনি একটু ঝামেলায় রাত করে বাড়ি যাবেন, যদি একটু কথা কাটাকাটি হয় থাপ্পড় দেবেন, ও সাদা কেন বলি পাল্টা জায়গায় থাপ্পড় লাগবে বলে যেতে পারে না। সারা জীবন ইলিয়াসের মতো আপনারও জেলে থাকা লাগবে। বাড়ি যাওয়ার আগে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে, মাকে, আমার গাড়িতে বই লেখা আছে, ওদের দেখে দেখে আমি বই লিখেছি। পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন হয় আর এর সমাধান করার জন্য যেগুলো লাগে আমি লিখেছি। ওটা না 3টা বছরে এক ঘরের ভেতরে থেকে আমি এইটাই বুঝেছি যে আমাদের জীবনে 100 ভাগের 99 ভাগ মানুষ বাইরে যারা আছে তারা এরকম ছেলে থাকার কথা, খালি প্রকাশ হয় না। তার প্রকাশ হয়তো আমরা জেলে থাকতাম। আল্লাহ আমাদের পারিবারিক জীবনটা যেন একটু সহজ। দিকে ষড়যন্ত্র গুলো চলছে, আকাশ সংস্কৃতির নামে যেগুলো পাঠাচ্ছে, এগুলো দেখে দেখে বউগুলো হয়ে যাচ্ছে সব উল্টা পাল্টা, এই সিরিয়ালের মতো। স্বামী যে কি, বউগুলো যদি জানতো দুনিয়া একদিকে গেলেও স্বামীর মনে দুঃখ দিত না। বিশ্বনবী জানিয়েছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ইলা আখিরিল হাদিস। রাহু ইবনে মাজাহ। আলেমরা আছেন, তাদেরকে বলছি। শব্দটা ছিল মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। কি করে শব্দের অভিধান দেখবেন, এই 3টা শব্দের অভিধান বেত্তারা লিখেছে। কিছু পড়তে হলে 4টা শর্ত পূরণ করে পড়া লাগে। কয়টা? আপনারা ডক্টর জাকির নায়েকের নাম শোনেননি? ওনার 13 খণ্ডের উপরে লেকচার আছে বাংলায়। আর হক কয়টা? নবীর কথা কি ছিল? যে ব্যক্তি কোরআন পড়ে না দেখে, পড়ে বলে বলে মানে রল কোরআন দেয়নি। যে ব্যক্তি কোরআন দেখে না, কোরআন কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ার হক বলেন। এটা ক্লাস চলছে, একটা জবাব দেবেন ছাত্রের মতো। 50টা বই পড়ে আসা লাগবে, কারণ ওখানে তো আপনার মতো একেবারে নো কোয়ালিটি বসে নেই। সারা বাংলাদেশ থেকে বাছাই কি করে যে চান্স পায়, ওখানে সিস্টেমটা আলাদা, বোঝানোর বিষয় আলাদা। এখানে 12 বাপের 13 ছেলে, এক একজনের মেধা এক এক রকম। মানুষটাকে ক্লাস যেহেতু হচ্ছে, সব ছাত্র এক রকমের না, খুব খেয়াল করে শুনবে। পড়ার হক কয়টা? আরো জোরে এর দলিলটা পাবেন সূরা বাকারা প্রথম আছে। আপনি আয়াত পড়লেই ধরে ফেলবেন। কথা বলে না কেন? কয়টা বললাম হক? আরো জোরে। 1 নম্বরে শুদ্ধ করে পড়া লাগবে। 2 নম্বরে বুঝতে হবে। এটা কি করা লাগবে? বোঝার সংখ্যা আরো কম। এই কথা বলেন।
আমি আজকে এশার নামাজ এখানে পড়লাম, এই যে দুইজন, এই ছেলেটা আমার ড্রাইভার আমার পেছনে নামাজ পড়েছে, এটা ফাঁসির পাশ, আর মনে হয় দোয়া করছে। আমি যদি নামাজের ভেতরে গালিও দেয় আরবিতে, ও তাও বলবে করে দোয়া করছে। আমার কি করা বোঝা। 3 নম্বরে যতটুকু পড়বেন অতটুকু মেনে নেবেন জীবনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নাস আর ফালাক মাত্র 11টা আয়াত, তার 11টা বছর লেগেছিল জীবনে সেট করতে। কত বছর? আর আমরা, আমার মনে হয় আমার নাস রবের কাছে। কার কাছে? এখানে আল্লাহ শব্দটা নেই, রব আছে। রবের অর্থ 19টা। কয়টা? সামারাইজ করে আমরা 5টা বেশি যাব। এই দেশে রব মানে প্রতিপালক। রবাতে চাই ঠিক এইভাবে, এটা করতে গিয়ে আমার 3 বছর আটকা রাখাছে। আপনিও যদি এই সিদ্ধান্ত নিয়ে ময়দানে আসেন যে আমি শুধু বলবো না, আমি শুধু বলবো না, আমি শুধু নিজে মানবো না, আমি কোরআনে এজহার করার চেষ্টা করে। এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রতিষ্ঠিত, এজহার মানে কায়েম করা। 99 হালালকে হালাল জানার পরে মেনে নেবে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না দেবে না? তাহলে নবীজি কি করে বললেন যে তোমাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে? এই হাদিস কেমন হয় ভুল নাকি? আমার এদিকে আসেন, আসেন, আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। আমি এখনো লড়াই করার জন্য চেষ্টা চালাই। কোরআন যদি বিজয় হয়ে যায়, যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন কায়েম হয়ে যায়, তখন হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া তখন আপনি বাধ্য হবে। জন্য বলছে যারা হালালকে হালাল জানার পরে ছেড়ে দিত, আঁকড়িয়ে ধরতো, আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দিত, এরকম একটা দুনিয়া যদি তুমি পেতে, তুমি তো মনে করতাম একটা জান্নাতে আছে। হাদিসের এই অংশ শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে ভালো লাগছে না এই মনে করে যদি চলে যান, আপনার ইমানের সমস্যা আছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে পারেন না। আপনার সাথে মেয়ে বিয়ে দিলে মেয়ে টেকবে?